আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, ইতালি ভিসা দ্রুত প্রদান এবং সমস্যা সমাধানে আজ বাংলাদেশে সংবাদ সম্মেলন করা হয়েছে। তো চলুন শুনে আসি সেই সংবাদ সম্মেলনে কি বলা হয়েছে। ইউরোপ এবং আমেরিকা উনি যদি একটা রিকোয়েস্ট করে অবশ্যই ওনারা তার কথা আংশিক করে রাখবে ইনশাআল্লাহ। তো আমাদের যেগুলো দাবিগুলো উচিত অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপস্থিতিতে ইতালিয়ান বাসীকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত 2023 সাল থেকে শুরু করে পর্যায়ক্রমে 1 মাসের ভিতর দ্রুত যাচাই বাছাই শেষ করে এবং ওয়ার্ক পারমিটের ভিসা প্রদান করে এবং জালগুলোকে রিজেক্ট করে দেয়। এটা এম্বাসিডরকে প্রেস মিটিং এর মাধ্যমে নিশ্চিত করতে হবে। আমাদের এই কার্যক্রমটা তারা যে আমলে নিছে এটা তারা প্রেস মিটিং এর মাধ্যমে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আমাদেরকে জানাতে হবে যে তারা আমাদের এটা নিয়ে দৃশ্যমান কাজ করছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। যদি এমনটা না হয় ইতালিয়ান নজরের কারণ দেখি অবমাননা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সরকারের মাধ্যমে সমস্যার সমাধানের ব্যবস্থা নিতে হবে। যদি তারা বলে আমাদের এখানে ভিসার সমস্যা যে কোনো সমস্যা, সেই ক্ষেত্রে তারা শুধু কারণে সুবিধাতে ক্ষান্ত না হয়, তারা সেখানে তাদের যে কর্মকর্তা আছে সেখানে তারা গত 1.5 বছর যাবৎ পাসপোর্ট এবং আমার ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাচ্ছি না। ভিসা জটিলতায় আটকে আছি। আজকে আমাদের ভিসা প্রত্যাশী সকল ভাইদের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দুঃখ স্যারের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে আমি কিছু লিখিত বক্তব্য পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী সহকর্মী ভাইরা, উপস্থিত গণমাধ্যম কর্মী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের সমাবেশ ও সংবাদ সম্মেলনের মূল বিষয় ইতালি এম্বাসিতে ওয়ার্ক পারমিট জমা দিয়ে দীর্ঘ 1.5 থেকে 2 বছর যাবৎ অপেক্ষার পরও ভিসা না পাওয়া। প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সরকারকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী জর্জে মেলোনিকে। মেলোনি সরকার মানব পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিয়েছে সেটা প্রশংসা। আপনারা অবগত আছেন, ইতালি বাংলাদেশ অবস্থিত ইতালি এম্বাসিতে কর্মরত 3 ইতালিয়ানকে এবং 2 বাংলাদেশি মাফিয়াকে ভিসা জালিয়াতির সাথে যুক্ত হেফাজতে নিয়েছে ইতালি সরকার। বাংলাদেশ ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইতালি প্রশাসন এবং ইতালি সরকারকে। ইতালি সরকার মানব পাচারকারী ও ভিসা জালিয়াতির সাথে যে বা যাহারা জড়িত আছে সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করবে এই আশা রাখি। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও প্রশাসন ইতালি সরকারকে সার্বিক সহযোগিতা করবে। বর্তমান সরকারকে অনুরোধ করব অতি শীঘ্রই বাংলাদেশে অবস্থানরত ইতালি ভিসা জালিয়াতির সাথে এবং মানব পাচারকারীর সাথে যে বা যাহারা যুক্ত আছেন যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা আরও জানি, বিশ্ব মানবতা দেশ ইতালি ভূমিকা প্রশংসনীয়। আমরা আশা করি ইতালি সরকার মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদের এই ভিসা জটিলতাকে সমাধান করবে। এই ভিসা জটিলতা দূরকরণের মাধ্যমে বাংলাদেশ এবং ইতালির সম্পর্ক আরো জোরদার হবে। আমরা ইতালি কৃষি উন্নয়নের অংশীদার হতে চাই। আমরা বাংলাদেশিরা ইতালি কৃষি উন্নয়নের ভূমিকা রাখতে চাই। আমরা শ্রম এবং মেধার সততা দ্বারা ইতালি কৃষিক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতর অবস্থানে নিতে চাই। ইতালি কর্মী সংকট দূরকরণে বাংলাদেশের ভূমিকা থাকবে। ইতালি অবৈধ অভিবাসী ওদের দ্রুত সময়ে ভিসা প্রদান করার প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা চাই ইতালি সরকার বাংলাদেশ থেকে সঠিক পথে ভিসার মাধ্যমে কর্মী নেবে। এতে 2 দেশের অর্থনীতি ও শ্রম বাজার সফল থাকবে। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক শীঘ্রই ঘুরে দাঁড়াবে। ইতালি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে ইতালি সরকারকে পদক্ষেপে সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। উল্লেখযোগ্য, ভিসা জালিয়াতি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সর্বদা ইতালির পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে। অবৈধ পথে বিদেশি গমন নিরুৎসাহিত করেনি বাংলাদেশ সরকার সকল কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় বৈধ পথে ইতালি গমনকারীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ইতালি এবং বাংলাদেশ সরকার। স্বল্প সময়ে ইতালি ভিসা প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে ইতালি ইমিগ্রেশন অ্যাম্বাসিডর। বিগত দিনে ভিসা জটিলতা রয়েছে তা নিরসনে অতি দ্রুত পদক্ষেপ নেবে ইতালি অ্যাম্বাসি এবং ইতালি সরকার। কে বিনীত অনুরোধ করব অতি শীঘ্রই
বিষয় জটিলতা স্থায়ী সমাধান করবেন। আর কাউকে ফোন না করে অতি সত্বর সকল ভুক্তভোগীকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানিয়ে দিন। সঠিক ওয়ার্কপারমিটগুলোতে ভিসা প্রদান করুন। বিশেষভাবে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আপনি জাতির গর্ব, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। বিশ্ব আপনাকে শান্তির অগ্রদূত হিসেবে জানে। ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী লাখো পরিবার আপনার সহযোগিতা কামনা করে। জাতির এই সংকটকালে আপনি যেভাবে বাংলাদেশের হাল ধরেছেন, ইতালি ভিসা প্রত্যাশীরাও এই সংকটকালে এই সংকটময় সময়ে আপনাকে চায়। আমরা বিনীতভাবে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টাকে, আপনি অবশ্যই জরুরি ভিত্তিতে আমাদের এই সমস্যাটাকে দেখবেন এবং ইতালি গভর্নমেন্টের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদের ভিসা জটিলতাকে দূর করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আশা করি ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।